আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ উপলক্ষে ফ্যামিলিকে একটু সময় দেওয়ার জন্য আপনাদের সামনে আসতে পারিনি, এই জন্য হয়তো অনেকে আমাকে ভুলে গেছেন। আর ইনশাল্লাহ এখন থেকে আমি সবসময় আপনাদের পাশে থাকব, আর আশা করছি আপনারাও আমার পাশে থাকবেন। ঢাকা থেকে গ্রামে ঈদ করতে গিয়েছিলাম, আর গ্রাম থেকে আসার সময় সাথে কী কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না টেনে, তাহলেই বুঝতে পারবেন আর সামনে অনেক অনেক ভালো কিছু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা আবর্জনা, আর তার ভিতরে কচু গাছ যেগুলো আমি কাটছি, এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আর এইগুলো হলো মৌলবী কচু, অনেক মজাদার একটি খাবার। এই কচু আমি ঢাকায় নিয়ে যাব, এই জন্যে কাটছি। আর এই কচুগুলো গ্রামের আশেপাশে প্রায় জায়গায় দেখা যায়। খুব ভালো এই কচু শাকগুলো খেতে, অনেক অনেক মজা। তো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এই কচু শাকগুলো একটু ময়লা আবর্জনার ভিতরে কিন্তু ভালো হয়। আর এখানে তেমন ময়লা আবর্জনা না, এখানে শুধু গ্রামের যে লার্কি চুলায় রান্না করে ওই চুলার ছাইগুলো এখানে ফেলে দেয়। আর ওইখানে কচু শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়, তরতাজা কচু শাকগুলো দেখতে খেতে ইচ্ছে করে। তো দেখুন, আমি নিয়ে আসছি এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্যে। আর এই যে পুঁই শাকের ছোট্ট জাংলা দেখতে পাচ্ছেন, এই জাংলার পুঁই শাকগুলো আমি কেটে নিব। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর পুঁই শাক ঝুলে ঝুলে আছে। এই শাকগুলো খেতে যেমন মজা, এই জাংলার পুঁই শাকগুলো, চাষের পুঁই শাক খেতে কিন্তু এতটা মজা না, এই জাংলার পুঁই শাক খেতে যতটা মজা। তো দেখতেই পারছেন, দেখেই মনে হয় লোভ হয়, কি সুন্দর তরতাজা পুঁই শাকগুলো কেটে রান্না করতে ইচ্ছে করে। তো আর এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, অনেকগুলো নারকেল গাছ আছে। আর লোক দিয়ে এই নারকেল পেড়ে আমি কুড়াইয়ে ঢাকায় নিয়ে যাই। নারকেল নেই না, কারণ নারকেল নিলে ঢাকাতে আবার এটা ভাঙ্গা কুড়ানো কিন্তু আলাদা ঝামেলা। আমি গ্রামের থেকে এগুলো কুড়াইয়ে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন অনেক তরকারি। তো এই যে কাঁঠালের বিচি নিয়ে যাচ্ছি, দুইটা ছোট ছোট কাঁচা কাঁঠাল নিয়ে যাচ্ছি। আর এই যে কচু, এটা হলো মাটির নিচেই হয় এই কচুগুলা, অনেক মজায় এই খাবার। আর কাঁঠালের বিচি তো কাঁঠাল দুইটা কাঁচা, পাকা কাঁঠাল নিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য কাঁচা কাঁঠালই নিলাম। আর এই যে এখানে দেখুন কাঁচকলা, বেগুন, তো লেবু আছে এখানে, আরও অনেক কিছু এনেছি, আসলে সবগুলো শেয়ার করতে পারছি না। তো এই যে দেখুন লেবু আরও অনেক এনেছি। তারপর মুসুরের ডাল এনেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আর এটা হলো মটর কুলোর ডাল, অনেক মজাদার এই ডাল। তো এই ডালগুলো নিয়ে আসছি, এগুলা বাবার বাড়ির থেকে নিয়ে আসছি। আর এই যে দেখুন আমি দুধ নিয়ে আসছি, এই যে দুধ, এখানে 5 লিটার দুধ আছে। তো দেখতে পাচ্ছেন। আর পাশে দেখুন নারকেল কুড়ানো, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওইটা। আর হলো মাংস এনেছি, এই যে দেখুন দেখতে পাচ্ছেন। তো নিচের তাকে আরও আছে। তো এইগুলা আমি নিয়ে এসেছি সব বাবার বাড়ি থেকে। এই যে দেখুন নিচের তাকে দেখতে পাচ্ছেন, আমি টিফিন গাড়ি ভরে মাংসগুলো রেখেছি। আর যেগুলো টিফিন গাড়িতে হয় নাই, আমি হলো পলিথিনে রেখেছি। আর এই পকেটগুলোতে রেখে দিয়েছি, চালের গুঁড়া এনেছি। তো এগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আমাদের পুকুর চালা, আর এই পুকুর চালার আশেপাশে অনেক অনেক বড় একটা জঙ্গল আছে। আর এই আশেপাশে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়, যেগুলো কিন্তু ওষুধি জাতীয় শাক সবজি। ওইগুলো অনেকগুলো আমি নিয়ে এসেছি, ওইগুলো আর আপনাদের দেখাতে পারলাম না। সব গুছিয়ে গাছিয়ে বাবার বাড়ি থেকে রওনা দিলাম। এই তো দেখুন আমরা অটোতে উঠলাম, আর এই যে গ্রামের দৃশ্য, চলে যাচ্ছি সব ছেড়ে। তারপরে মনে হচ্ছে আবার কখন কবে আসব, বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। কিন্তু তারপরেও কেন বাবার বাড়ির জন্য এত বেশি কষ্ট লাগে, ছেড়ে যেতে মন চায় না, তারপরেও যেতে হয়। কেন হয় মেয়েদের জীবন এমন? সত্যি আসলেও এই জীবনটা কেমন যেন, সব কিছুই কেমন যেন মনে হয়। আসলে কোনো কিছুই স্থায়ী নাই, সব কিছুই অস্থায়ী।
তো আসলেও আমাদের জীবনটাও এরকম অস্থায়ী। একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এই জন্যই হয়তো বা এত বেশি খারাপ লাগে। তো আসলেও সবার সাথে অনেক অনেক বেশি কথা বললাম আজকে। তো আসলেও বাড়ির থেকে আসার পরে মনটা বেশি ভালো না, এই জন্য সবার সাথে একটু বেশি কথা বললাম, সবাই মাফ করে দিয়েন। আমার ভিডিওটা যদি এতটুকু কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।